যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আমাদের গ্রাম অঞ্চলে বলে লাল মাইরা বা লাল শাক নামে আপনারা পরিচিত। সকালবেলার যে ওয়েদারটা এটা খুবই ভালো লাগে, বিশেষ করে যে গ্রামে আছে যারা তারা এই ফিলটা পায়, আর যারা শহরে আছে তারা তো কখনো এটা পাওয়া সম্ভব না। ভোট কেন্দ্রে যাবে এবং ভোট দেওয়া শেষে আবার চলে আসবে। আর এই দায়িত্ব পেয়েছে যে আমাদের বত্তা ভাই চিকন যে ড্রেনটা, এই ড্রেনটা দিয়ে মনে করেন যে পানি আসে বিভিন্ন ক্ষেতে, যে পানি দেওয়া হয়। আসসালামু আলাইকুম, হে হোয়াটসঅ্যাপ ব্রাদার, কি অবস্থা সবার? আমি আপনাদের সবে কুমিল্লা কুদ্দুস। আর এখন বাজে সকাল 7টা। আমি এখন চলে যাচ্ছি যে খেতে। আপনারা হয়তো অনেকে বলবেন ভাই ক্ষেত কি? ক্ষেত হচ্ছে যে আপনারা যেটা যে জানেন যে ধানের যে জমি, এটাকে আমাদের গ্রাম অঞ্চলে সাধারণত যে ক্ষেত বলে। আর ওইখানে যারা এই যে আমার পিছনে যে লোকটাতে দেখতে পাচ্ছেন, উনি আজকে আমাদের ক্ষেতে অর্থাৎ জমিতে কাজ করবে। আর আমাদের যে ধানের যে জমিগুলো আছে ওইখানে প্রচণ্ড ঘাস উঠে গেছে, তাই এগুলো একটু আজকে একটু চাপচুপ করবে, এই জন্য আমি ওনাকে নিয়ে খেতে চলে যাচ্ছি। সকালবেলার যে ওয়েদারটা এটা খুবই ভালো লাগে, বিশেষ করে যে গ্রামে আছে যারা তারা এই ফিলটা পায়, আর যারা শহরে আছে তারা তো কখনো এটা পাওয়া সম্ভব না। তো আমি ভাবলাম যে সকল প্রবাসী ভাইয়েরা আছে আজকে অনেক বছর ধরে প্রবাসী আছে, তারা কিন্তু গ্রামের যে এই ভিউটা তারা খুব মিস করতেছে। তো আমি ভাবলাম যে ব্লগের মাধ্যমে আমি এটা তুলে ধরি, তার কারণ আমার অনেক ফ্যান ফলোয়ার আছে যারা প্রবাসে, তারা খুব জিনিসটা দেখলে খুব তাদের তৃপ্তি পাবে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আমাদের গ্রাম অঞ্চলে বলে লাল মাইরা বা লাল শাক নামে আপনারা পরিচিত। আর এই যে দেখতে পাচ্ছেন চিকন যে ড্রেনটা, এই ড্রেনটা দিয়ে মনে করেন যে পানি আসে বিভিন্ন ক্ষেতে, যে পানি দেওয়া হয়। আর এই যে ফাইনালি চলে আসলাম যে আমাদের জমিতে, এটাই হচ্ছে যে আমাদের জমি। আর এই যে দেখতে পাচ্ছেন যে উনি যে ঘাস উঠেছে ওই ঘাসগুলো সাফ করতেছে, আর আমি যার নিয়ে আসছি উনিও ফাইনালি যে কাজে লাগিয়ে গেছে। এই দুইজনে যে আমাদের জমিতে আজকে কাজ করবে। আর আমি দেখতে দেখতে এখন যে অনেকক্ষণ ছিলাম, দেন আমার একটু টাইম শর্ট, কারণ আজকে আমাদের আবার ইলেকশন। অর্থাৎ যে আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের যে মেয়র মারা গেছে, তাই আমাদের নতুন করে এখন আবার যে নির্বাচন হতে যাচ্ছে। এখান থেকে গিয়ে আমি দেন যে ভোট কেন্দ্রতে যেতে হবে ভোট দেওয়ার জন্য। তো আপনারা অবশ্যই যে বিশেষ করে প্রবাসী ভাইরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে যে এই সকালবেলা যে ক্ষেতের জমির যে ভিউটা আপনাদের কাছে কেমন লেগেছে। অবশ্যই সবাই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের সুবিধাতে আবার দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আপনার যে লাল শাক বলি, বা আপনারা অনেক অঞ্চলে যে বলে লাল মাইরের নামে আপনারা পরিচিত। পার্সোনালি এই শাকটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর দেখতে দেখতে চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে এসে দেখি যে এলাকার অবস্থা খুবই মনে করেন যে নীরব নিস্তব। প্রত্যেক গ্রামে গ্রামে মনে করেন যে কিছু সংখ্যক যে অটো দেওয়া হয়েছে। আর অটো দেওয়ার কারণ হচ্ছে যে এই অটোগুলো দিয়ে মানুষ যে ভোট কেন্দ্রে যাবে এবং ভোট দেওয়া শেষে আবার চলে আসবে। আর এই দায়িত্ব পেয়েছে যে আমাদের বত্তা ভাই, অর্থাৎ বত্তা ভাই বলার কারণ হচ্ছে যে জসিম ভাই উনি খুবই বত্তা লাভার, এই জন্য ওনাকে সবাই আমরা যে ব্রাই বাদার আছি যারা সবাই বত্তা ভাই নামে পরিচিত, উনি আমাদের কাছে। আর এই যে ফাইনালি চলে আসলাম যে আমাদের কেন্দ্রে। আর কেন্দ্রে এসে দেখি এখানে কিছুটা মানুষ ভিড় জমাচ্ছে, কারণ এখানে রয়েছে আপনার যে প্রত্যেকটা প্রার্থীর যে আপনার এজেন্ট রয়েছে। আর ফাইনালি আমরা এখন আস্তে আস্তে করে এখন সামনে যাচ্ছি যে ভোট কেন্দ্রের দিকে। আর ভোট কেন্দ্রের দিকে আসতে না আসতে দেখি যে ভোট কেন্দ্র পুরাই ফাঁকাতে আমি ভোট দিয়ে দিলাম। আর আপনাদের কাছে বললাম না এটা হাইট রইল আমি কোন মার্কায় ভোট দিলাম বা কাকে দিলাম, এটা রাজনীতির বলা যাবে না। ভোট দিয়ে বের হয়ে দেখি দেখেন পুলিশের পিক আপগুলো ছাড়া মানুষ নাই। কারণ অন্য আমি বিশেষ করে আমি দেখলাম যে সিটি নির্বাচনে মনে করেন যে যেভাবে মনে করেন জাক জমুক বা মানুষের একটা মানে আমেজ থাকে নির্বাচনের, ওই আমেজটা এখনকার নির্বাচনে মনে করেন যে পাই না। আর এই দিক দিয়ে মনে করেন যে মামুরা ডিউটি পালন করতেছে। তো এই সবার কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই লাইক কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো দেবেন। আল্লাহ হাফেজ।